إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে তার ঘর সময়ের মধ্য থেকে পাঁচমুখী দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, 1447 হিজরি শুরু হয়েছিল, প্রায় শেষের দিকে। জুলকাদ মাস চলতেছে আর সামনে জিলহজ মাস আছে। জিলহজ মাসের পূর্ববর্তী মাস, বছরের 11তম মাস। এই মাসের 18 তারিখে আজ আমরা আছি, অবস্থান করছি। যেহেতু বছরের শেষ আর জিলহজ মাসকে কেন্দ্র করে অনেকগুলো ইবাদত আছে, গুরুত্বপূর্ণ ইবাদত। তার মধ্য থেকে একটি ইবাদতের কাজ তো ইতিমধ্যে শুরু হয়েছে। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে আদাউল মানাসিক লিল্লাহ, হজ্জের কাজ, হজ সংশ্লিষ্ট উমরা এবং আগামী মাসকে কেন্দ্র করে কুরবানির ঈদ, এই বিষয়ে কিছু কথা বলবো আর কি ইনশাআল্লাহ। যেহেতু হজ্জের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে
দৈয়ুফুর রহমান, রহমান তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমানেরা ইতিমধ্যে আল্লাহর ঘরে অনেকে জিয়ারত করেছেন, সেখানে অবস্থান করছেন, বা আল মসজিদ নববী, মসজিদের নববীতে অবস্থান করছেন, তার পাশে অবস্থান করছেন। অনেকেই আছেন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যাবেন হজ ব্রত পালন করার জন্য। সেই হিসেবে তাদের মাসলা মাসাইল, হজ্জের ফজিলত, উমরার ফজিলত, সেগুলো বলা হয়েছে। সেই কাজগুলো আলহামদুলিল্লাহ আমাদের মধ্য থেকে আল্লাহর কিছু বান্দা বান্দিরা সেই কাজ করা শুরু করেছে আলহামদুলিল্লাহ। এখন থাকলো যে আল উদহিয়া, কুরবানির প্রসঙ্গ। কুরবানির প্রসঙ্গটা হলো, আমরা যারা নিজ নিজ এলাকাতে, নিজ নিজ দেশে, জনপদে অবস্থান করছি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যারা আছি আমরা, আমাদের কিছু মাসলা মাসাইল সামনে আছে, কিছু হুকুম আহকাম আছে। সেই হুকুম আহকাম গুলো আমাদের জানা দরকার। আপনারা বলবেন যে না, এখন তো দেশে বিদেশে অনেক সমস্যা চলতেছে, দেশের মধ্যে অস্থিরতা, পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের মধ্যে একেবারে যুদ্ধে জড়িয়ে পড়ে, আবার যুদ্ধবিরতিতে রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক মহলে তো বিভিন্ন ধরনের ফেতনা চলছে, বিশেষ করে ইসরায়েলের আগ্রাসন আমাদের ফিলিস্তিনের ভাই বোন তথা গাজার ভাই বোনদের উপরে নির্বিচারে চলছে, অন্যান্য দেশেও চলছে। এতগুলো সমস্যা থাকা, সেগুলোর ব্যাপারে কোনো কথা না বলা, আবার এখন এই কুরবানির প্রসঙ্গে আলোচনা করা, এটা আবার কেমন হলো? ওই বিষয়ে তো কথা বলা দরকার ছিল। এটা একটা মন মানসিকতা মানুষের তৈরি হয়ে গেছে। খতিব সাহেবেরা ওভাবেই বলে, হ্যাঁ বলবো, আমরাও বলবো ইনশাল্লাহ। কিন্তু যেহেতু কিছু মাসলা মাসাইল, কিছু হুকুম আহকাম, কিছু বিধিবিধান নির্দিষ্ট মাসের সাথে, নির্দিষ্ট তারিখের সাথে, নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের এই মাসালাটা বলতে হবে। কারণ আমরা যত কাজই পৃথিবীতে করি না কেন, আমাদের দুটো বিষয়ে থাকতে হবে। এক হচ্ছে আল ঈমান আল আমিক, একেবারে আল খালিস, স্বচ্ছ ঈমান থাকতে হবে আমাদের। যারা আমরা মুসলিম দাবি করি, আমাদের ঈমানটা থাকবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত, শিরক থেকে মুক্ত ঈমানটা রাখতে হবে। আপনি যেই কাজ করেন না কেন, ব্যবসা করেন সেখানেও দরকার, আপনি বিক্ষোভ মিছিল করেন সেখানেও দরকার, বা বিভিন্ন পর্যায়ে যারা যেখানে আমরা আছি, আমাদের সেখান থেকে আল্লাহর দ্বীনের কাজ এবং দ্বীনের কথা বলতেই হবে। আর তাদের বা আমাদের এই কাজের মধ্যে সর্বপ্রথম যে কাজটি, সেটি হলো ঈমানকে ঠিক রাখতে হবে। আর ঈমানের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমলের কথা বলেছেন, আমলের কথা বলেছেন। যেখানে ঈমানের কথা আছে, ঠিক সেখানেই আপনার আমলের কথা আছে। আমরা আমাদের ঈমানের খোঁজ খবর রাখি না। আমরা নির্দিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করারও চেষ্টা করি না। কিন্তু অনেক কথা বলি, অনেক কাজ করি, সব কাজের মধ্যে আমি সংশ্লিষ্ট হতে চাই, জড়িয়ে পড়তে চাই। মনে হচ্ছে যে সারা পৃথিবীর দায়িত্ব আমাকেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। না, এমনটি না। আল কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শ্রেণী পেশার কথা উল্লেখ করেছেন। কিছু আছে শিক্ষিত সমাজ, তারা শিক্ষা নিয়ে কাজ করবে। কিছু আছে ব্যবসায়িক সমাজ, তারা ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করবে।
কিছু আছে আল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী, তারা এই প্রসঙ্গে উন্নতির জন্য কাজ করবে। এভাবে অনেক শ্রেণী পেশার লোকের কথা আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি মূল আলোচনায় প্রবেশ করার পূর্বেই আপনাদেরকে এই কথাটা বললাম যে আমাদের একেবারে খালেস শিরিক মুক্ত ঈমানের প্রয়োজন আছে, আর বিদআত মুক্ত আমাদের আমলটা হওয়া প্রয়োজন আছে। যেখানেই যাব আমরা, যে কাজই করি না কেন, সেখানে ঈমান থাকতে হবে, আমলও থাকতে হবে। কিন্তু বাস্তব হলো এমন যে আমরা ঈমানেরও খোঁজ খবর রাখি না, আর আমলটা তো আমরা ভুলে যাই। খেলার মাঠে গেলে আমরা আমল ভুলে যাই, বা ব্যবসায়িক ক্ষেত্রে যদি থাকি তাহলে সেক্ষেত্রে আমরা আমলকে ভুলে যাই, ঈমানকে ভুলে যাই না, ভুলা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, কারণ আল্লাহ তাআলা যেখানেই মুসলিম এই উম্মাকে বিভিন্ন জায়গাতে উন্নতি দেওয়ার কথা বলেছেন, সেখানেই আপনার কিসের কথা আছে? ঈমানের কথা আছে এবং আমলের কথা আছে। ভাইরা আমার, ঈমানের কথা আছে, আমলের কথা আছে। আমাদের এখানে অনেক শিক্ষিত মানুষ, আমাদের শেখ মাশায়েখরা এখানে আছেন, আমাদের এখানে আলেম উপযুক্ত অনেক বড় বড় ছাত্র আমাদের আছে, ছেলের ছাত্র অনেকেই আছে, বা আপনারাও আলহামদুলিল্লাহ এই এলাকায় মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আপনাদেরও অনেক ইলম আছে, জ্ঞান আছে। সেই হিসেবে আমরা বলবো যে আমরা যে কোনো জায়গাতে থাকি না কেন, ঈমানটাকে রাখবো ঠিক, আর আমলটাকে ঠিক রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আলোচনা করছি আল উদহিয়া নিয়ে। আল উদহিয়া, উদহিয়া মানে আমরা যেটাকে কোরবানি প্রসঙ্গ বলি, কোরবানি করা। উদহিয়ার অর্থ হলো আল হাইওয়ান আল্লাযী যাহা বিহি ইয়াউমাল ঈদ। উদহিয়া বলা হয় এমন প্রাণীকে, যে প্রাণীকে জবে করা হয় ঈদের দিনে। ঈদের দিনে যে প্রাণীকে কি করা হয়? জবে করা হয়। যে পশুকে জবে করা হয় সেটাকে আরবিতে উদহিয়া বলা হয়। উদহিয়ার বহুবচন শব্দ হলো আদাহি। আদাহি। মা হিয়াল হাইওয়ানাত আল্লাতী তুযহা বিহা ইয়াউমাল ঈদ। কোন কোন প্রাণী, কোন কোন পশু ঈদের দিনে জবে করা হয়, আল কোরআনুল কারীমে সেটাও আল্লাহ তাআলা বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহয় সেটা বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রথম যে প্রাণী, পশু, কোরবানির পশু, সে পশুর নাম হলো আল এবেল। আল এবেল মানে কি? উটনি, উট। উটের কথা বলা হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ে হলো আল বাকারা, গরুর কথা বলা হয়েছে। তৃতীয় যেটা হলো সেটা আল এবেল, নাই আল গানাম। আল গানাম ছাগল, আর এই ছাগলের সাথেই আছে আপনার দান, ভেড়া। এভাবে আমরা কোরবানির পশু হিসেবে বাছাই করতে পারি, বা আমরা কোরবানি দিচ্ছি আলহামদুলিল্লাহ। অন্যান্য বছরের মতো এবছর আমরা কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ। সে প্রাণীগুলো কি? আল এবেল, উট। ওয়াল বাকার, গরু। ওয়াল গানাম, ছাগল। আর দাল, ভেড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না। তোমরা মুসিন্না ছাড়া কোন পশু জবে করবা না। মুসিন্না, মুসিন্না ছাড়া, প্রাপ্ত বয়স্ক হওয়া ছাড়া তোমরা কোন পশু জবে করবে না। তাহলে প্রাপ্ত বয়স কখন হয়?
জবে করার লায়েক বা জবে করার বয়স কত বছরের হয় আপনারা অনেকে জানেন, তারপরেও তো সেটা বলতে হবে, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতে হবে। সেটা হলো কি, আল এবেল, আপনার উট আছে, উট জবে করার জন্য, কুরবানি করার জন্য ঈদের দিনে তার বয়স হতে হবে মা তাম্মালাহু খামসু সিনিন, যে উটের বয়স হয়েছে 5 বছর। 5 বছরের বয়স হলে, 5 বছরের কম হলে উট কোরবানি দেওয়া যাবে না। উট কোরবানি দেওয়ার জন্য বয়স নির্ধারণ করা হয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে 5 বছর। সর্বনিম্ন কত বছর? 5 বছর। আল বাকারা বা আল বাকার, গরুর বয়স কত? মা তাম্মালাহু সানাতানে, গরুর বয়স হলো মুসিন্না হওয়ার জন্য, প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য বা কোরবানি করার উপযুক্ত বয়স হলো গরুর 2 বছর, যার 2 বছর পূর্ণ হয়েছে। সানাতানে, সানাতন মানে 1 বছর, সানাতানে এটা 2 বছর, এটা হলো 2 বছর। তাহলে বাকারের জন্য, গরুর জন্য বয়স হলো কত? 2 বছর। অনেক সময় আপনারা মনে করেন যে 2 বছর পার হয়ে গেছে, তারপর তো দাঁত পড়ে নাই, আমি কুরবানি করতে পারবো কি পারবো না। হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো কি, 2 বছর পূর্ণ হলেই সেটা কুরবানির উপযুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়ামাল গানাম, ছাগল বা আদনাম, ভেড়া, এইগুলো কুরবানি করার জন্য বয়স হচ্ছে মা তাম্মালাহু সানাতুন, যে ভেড়া, যে ছাগল, ছাগির, মেষ, তার বয়স কত হয়েছে? 1 বছর পূর্ণ হয়েছে। 1 বছর পূর্ণ হলে সেই ওই ছাগল, ওই ভেড়া, ওই ছাগি কি করা যাবে? আপনার কোরবানি করা যাবে, খাসি কোরবানি করা যাবে 1 বছর। এখানে উটের কথা শুনলেন, আর এখানে গরুর কথা শুনলেন, ছাগলের কথাও শুনলেন, ভেড়ার কথাও বললাম, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা প্রাণী আমাদের বাংলাদেশে পাওয়া যায়, সেটা হলো জামুস। জামুস মানে হলো মহিষ। অনেকে আছে মহিষের গোশত খেতে খুব মজা লাগে, ভালো লাগে, মহিষ কুরবানি দেয়। সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি নিকটবর্তী অতীতে মৃত্যুবরণ করেছেন, বড় মুফতি ছিলেন তিনি। আকীদার ক্ষেত্রে অনেক, ফিকহের ক্ষেত্রে অনেক অবদান তার ছিল, বা এখনো সেটা আছে। সম্মানিত তিনি ভাইরা, তিনি বলেছেন যে আরবের লোকেরা 400 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকে নিয়ে 400 বছর পর্যন্ত এই জামুস, মহিষ নামে একটা প্রাণী আছে, এটা তার নামই শুনে নাই 400 বছর। এটা এই জন্য কোরআন হাদিসে কোনো জায়গাতে ছাত্ররা তোমরা পাইবে না, বা আমাদের শিক্ষিত সমাজ পাবেন না। তাহলে কি করতে হবে? ফিকহি মাসালাতে ফুকাহায়ে কেরাম বলেছেন যে যেহেতু গরুর সাথে এটার কি রাখে, সাদৃশ্য আছে, গোশতের দিক থেকে ছাগলের সাথে সাদৃশ্য, আর অবকাঠামোর দিক থেকে, অবয়বের দিক থেকে সাদৃশ্য হলো গরুর সাথে। এই জন্য এটাকে গরুর সাথেই ওলামায়ে কেরাম তুলনা করেছেন। তো গরুর সাথে তুলনা করলে গরুর যা বিধান, ঠিক এটা এই একই বিধান। গরুর জন্য বয়স হবে কয় বছর? মুসিন্না হতে হলে 2 বছর। মহিষ যদি কেউ কুরবানি করতে চায়, আমরা নিরুৎসাহিত করছি এই মর্মে যে আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহয় কি আছে? উটের কথা আছে, গরুর কথা আছে, ছাগলের কথা আছে, এই ভেড়ার কথা আছে। এই জন্য এইগুলো কুরবানি করার জন্য উৎসাহিত করছি। তবে যেমন ভারত নয়, যে ভারত, যেটা ভারত ইন্ডিয়া, সেখানে তো হিন্দুদের পক্ষ থেকে কি আছে? বাধা নিষেধ আছে। কারণ গরু কোরবানি তাদের জন্য একেবারে মহাপাপ। এইভাবে সেখানকার বা আমাদের মধ্যে যদি কেউ থাকে, তাহলে তাদের জন্য 2 বছরের ওই অতিক্রম করতে হবে, 2 বছর পূর্ণ হতে হবে। তাহলে এই মহিষ কি করতে পারবে? কোরবানি করতে পারবে। তবে কিছু কিছু আমরা এটাকে নাকচ করে দিয়েছেন।
আমরা এখন যেটা করি সেটা সমস্যা নাই। আমাদের আহলুল হাদিসদের বা ওলামায়ে কেরাম তারা বলছেন যে এটা করতে পারে, সমস্যা নাই। তো যাই হোক, আমি বলছিলাম যে এই কোরবানির পশুর ব্যাপারটা বললাম। তবে হ্যাঁ, ইন্না ইয়াসুর আলাইকুম, যদি তোমাদের এই 5 বছরের উট মিলে না, 2 বছর পূর্ণ হয়েছে গরু পাওয়া যাচ্ছে না, 1 বছর পূর্ণ হয়েছে ছাগল পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ছাগলের 6 মাসের বাচ্চাও যদি পাওয়া যায় তাহলে সেটার ব্যাপারে জাযআ, 6 মাসের এই বাচ্চা সেটাও কোরবানির জন্য কি হবে, প্রযোজ্য হবে। যদি না পাওয়া যায়, তাহলে না পাওয়া গেলে এই কথাটা আছে হাদিসে, এই হিসাবে আমরা এটা চেষ্টা করব। তবে আপনি কোরবানি করবেন, কোরবানির প্রাণীটা দেখে নেবেন, এই প্রাণী বা এই পশু ল্যাংড়া বা খোড়া আছে কিনা। যদি ল্যাংড়া থাকে, খোড়া থাকে, পা নিয়ে হাঁটতে পারছে না, স্পষ্ট হচ্ছে তার এই খোড়া, এই ব্যায়াম তার স্পষ্ট হচ্ছে, তাহলে সেটা আপনি কোরবানি করতে পারবেন না। কোনোভাবে এমন হ্যাংলা পাতলা জীর্ণ শীর্ণ, সেটাও আপনি কি করতে পারবেন না, কোরবানি করতে পারবেন না। তারপরে অসুস্থ, আল মারিদা বাইয়িনুন মারদুহা, যে অসুস্থ, এমন অসুস্থতা যে তার অসুস্থতা স্পষ্ট বুঝা যাচ্ছে যে অসুস্থতা আছে, এই অসুস্থতার জন্য দামে কম পাইলেন, মূল্যে কম পাইলেন, আর কোরবানির জন্য প্রস্তুতি নিলেন না, এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইয়ানাল্লাহু লাহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহকে খুশি করার জন্য আপনি যেটা প্রাণী কোরবানি করবেন, পশু কোরবানি করবেন, কেন? আল্লাহকে খুশি করার জন্য। তা আল্লাহ তাআলা আপনার এই কোরবানি করার যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ খুশি করা, সেটা যেন উত্তম উৎকৃষ্ট পশু দিয়ে হয়। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকির সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবে না, বা নেকির কাজে তুমি অবদান রাখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নিকট থেকে সবচেয়ে প্রিয় মাল, প্রিয় সম্পদ, প্রিয় পশু, প্রিয় টাকা সম্পদ, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তাতে কি করবা না, ব্যয় না করবা। অতএব আমরা সর্বোত্তম ত্রুটি মুক্ত, দোষ মুক্ত প্রাণী পশু আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। চোখটা দেখে নেবেন, চোখ টেরা আছে কিনা, কানটা দেখবেন, কানটা আপনার কাটা আছে কিনা, লেজটা দেখে নেবেন, শিংটা দেখে নেবেন ভাঙা আছে কিনা, পায়ে খোঁড়া আছে কিনা, সবকিছু আপনি দেখে নিয়ে তারপরে আপনি এই প্রাণীটা কি করবেন, বাছাই করবেন। তবে উন্নত মানের আপনার তৌফিক অনুযায়ী আপনাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কানা লাহু সাআ, যার কোরবানি করার কি আছে, সামর্থ্য আছে, ওয়ালা মিদাহে, অথচ সামর্থ্য থাকার পরেও সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদের মাঠে না যায়, ঈদের মাঠে না যায়, ঈদগাহে না যায়। এখান থেকে তাহলে বোঝা যাচ্ছে যে কোরবানি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে মাঝে মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও, ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা মাঝে মধ্যে কোরবানি করা কি করেছেন, ছেড়ে দিয়েছেন, কোরবানি করেন নাই। এখান থেকে বোঝা যায় যে কোরবানি করাটা আবশ্যক না। তাহলে কি এর বিধান কি, বা হুকমা হুকমুল উযহিয়া মা হুয়া, কোরবানি করার এটার হুকুমটা কি, বিধানটা কি? ইনদাল জমহুর সুন্নাতুল মুআক্কাদাতুন, সুন্নাতে মুআক্কাদা,
জমহুর উলামায়ে কেরাম, বেশিরভাগ অধিকাংশ উলামায়ে কেরামের নিকটে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতে 10 সিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন হিজরতের পরে। ইজদাহরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই কি করেছেন? তিনি কুরবানি করেছেন। তাহলে আপনাদের আমাদের কোরবানি করার বিধানটাও জানা হয়ে গেল। কোরবানি করার বিধানটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যার সম্মতি আছে, আল কাদির, যিনি সামর্থ্য রাখেন, তার জন্য তিনি ওয়াজিব বলেছেন, আবশ্যক বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সামর্থ্য থাকলে সে আবশ্যকীয়ভাবে কি করবে? কোরবানির পশু কোরবানি করবে বলেছেন। সম্মানিত মুসল্লিগণ, কোরবানির পশুর ব্যাপারে আমরা কথা বললাম। কোরবানির পশুর ব্যাপারে আমরা স্পষ্ট করলাম যে যে প্রাণী আপনি কোরবানি করবেন সেটা যেন ত্রুটি দোষ ত্রুটি মুক্ত হয়। ঠিক আছে, এবার মা হুয়াল হাদাফ লিল উযহিয়া, কোরবানি করার উদ্দেশ্যটা কি? লিমাযা নুযাহি, কেন আমরা কোরবানি করব? কেন আমরা এই কোরবানি করার দিকে ধাবিত হব? কেন? কয়েকটা উদ্দেশ্য আছে। আল হাদাফুল আউয়াল, প্রথম উদ্দেশ্য হচ্ছে সেটা হলো যে একজন মুসলিমের তাকিদুল মুসলিম লিতাআতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একজন মুসলিম সে যেন আল্লাহর এই আনুগত্যকে আবশ্যকীয় ভাবে পালন করার চেষ্টা করে। এটা হলো এক নাম্বার তার কি না, আমার খেয়াল খুশি মতো আমার ইচ্ছে হলে করলাম, না হলে করলাম না, সলাৎ মনে চাইলে পড়লাম, না পড়লে না পড়লাম, এটা নয়। বরং একজন মুসলিমকে আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের মাধ্যমে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন যে এই কাজটা তাকে আবশ্যকীয় ভাবে করতে হবে। ওয়াল ইমতিসাল লিআওয়ামিরিল্লাহ, আল্লাহর নির্দেশগুলো পালন যেন সে করে, এই জন্য তাকে গড়ে তোলা, তাকে প্রস্তুত করা। ওয়াসনাব আন-নাওয়াহি আল-মাসি, আল্লাহর অবাধ্যতা থেকে তাকে বিরত রাখা। এটা হলো হাদাফুল আউয়াল, প্রথম উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে আত-তাকাররুব মিনাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভ করা। এটা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই কুরবানির পশু কুরবানি করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, মুত্তাকি হওয়া যায়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে আল্লাহ কবুল করেন, তার মানে মুত্তাকি হওয়া যায়, পরহেজগার লোক হওয়া যায়, ভালো মানুষ হওয়া যায় কুরবানি করলে। ওয়া শুকরু লিনিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাতী আতানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। এত বড় বড় উট, এত বড় গরু, এতগুলো এই যে প্রাণী আমাদেরকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আহারের জন্য। এটা আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটা হলো এই কোরবানি করার উদ্দেশ্য। আর কি আরো দুইটা উদ্দেশ্য আছে। ইহইয়া ওয়া সুন্নাতে নবিয়ানা ওয়া আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অব্যাহত ভাবে তিনি চলমান রাখবেন। এই জন্য আমাদেরকে কোরবানি করতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির ব্যাপারটা তো আল কোরআনুল কারীমের সূরাতুস সাফফাত সহ বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আপনারা পড়ে নেবেন, এই ঘটনা আপনাদের জানা আছে। এই ঘটনা বললে অনেকের মন নরম হয়, আরো ভালো কাজের দিকে ধাবিত হয়। এটা পর্যায়ক্রমে হয়তো আপনারা শুনবেন। তাহলে বোঝা গেল যে কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নাহকে চলমান রাখা। আর কি চার নাম্বার উদ্দেশ্য হচ্ছে ইয়ানাতুল ফুকারা ওয়াল মাসাকিন, দরিদ্র শ্রেণীর মানুষদের
দরিদ্র, মিসকিন, অসহায়, অসচ্ছল ব্যক্তিদের সহযোগিতা করা এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটি জাতির জন্য কোরবানির ব্যবস্থা রেখেছিলাম। আর কোরবানি করাটা সুন্নাতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলদের এটা পদ্ধতি। এই জন্য এই পদ্ধতির মাধ্যমে আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আমাদের দেশে, আমাদের বিশ্বে যারা হত দরিদ্র আছে, অসচ্ছল পরিবার আছে, তাদেরকে কি করা, সহযোগিতা করা হলো লক্ষ্য উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও, ওয়া আতিমুল বায়সাল ফাকির, যারা দরিদ্র আছে, অসচ্ছল আছে, তাদেরকে তোমরা খাওয়াও। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে দরিদ্র শ্রেণীর লোক, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার, যারা অসচ্ছল, যারা সোয়াল করে তোমাদের কাছে, এবং যারা সোয়াল করে না, অসচ্ছলতা থাকা সত্ত্বেও তোমরা তাদেরকে খাওয়াও। তাহলে কোরবানির পশু থেকে নিজেরা খেতে পারবো ইনশাআল্লাহ, আর অন্যান্য দরিদ্র মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াতে পারবো। আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম বলেছেন এখান থেকে যে কোরবানির গোশত 3 ভাগ করা দরকার। সুলুসুন লিআহলিল মুদাহরিক, কোরবানি যিনি করবেন তার পরিবারের জন্য 1/3 অংশ, 1 ভাগ। আর কি হলো সুলুসুন লিল ফুকারা, দরিদ্র মিসকিন যারা আছে তাদের জন্য হলো 1/3 অংশ, 2 ভাগ হয়ে গেল। ওয়া সুলুসুন লিল আকারিবি ওয়াল জিরান, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে কি করার কথা বলা হয়েছে, 1 ভাগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে 3 ভাগেই করতে হবে এমনটা না, 3 ভাগ থেকে আপনার প্রয়োজন অনুপাতে, ধরেন বর্তমান উলামায়ে কেরাম বিশেষজ্ঞ যারা, তারা বলছেন যে পরিবারের সদস্য সংখ্যা কম, সেই ক্ষেত্রে আপনি অল্প কিছু রেখে আপনি বিতরণ করতে পারেন বেশি, বা এমন হতে পারে যে পরিবারের সদস্য সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, কিছু কম বেশি করতে পারেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এগুলো আপনারা করেন আলহামদুলিল্লাহ। তারপরও এগুলো বলতেছি কেন, কারণ সময় কোথায়, এখন চলে আসছে। আজকে হলো 18 তারিখ, জিলকদ মাসের 18 তারিখ, কিন্তু দেশের পরিস্থিতি মনে হচ্ছে এমন যে এই আগামীতে যারা কোরবানি রেখেছেন, কোরবানির যে কোনো আনুষ্ঠানিকতা আছে, আলোচনা হতে হবে, জুমার খুতবায় আলোচনা সভায় সেমিনার করতে হবে, এরকম কিছু ব্যবস্থা নাই। খতিব সাহেবরা যদি এই কথাগুলো না বলতেন, তাহলে আপনারা হয়তো এই জিনিসগুলো এই অল্প দিনে ভুলে যাবেন। এই জন্য খতিব সাহেবরা বলছেন ফালিল্লাহিল হামদ, আল্লাহ শুকরিয়া, আপনারা শ্রবণ করছেন, ফালিল্লাহিল হামদ, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, কোরবানি করার জন্য প্রস্তুত হন, কিন্তু কোরবানির যে পশুগুলো করবেন সেখানে আল ইশতেরাক মানে হলো যে শরীকি কোরবানি করা। শরীকে কোরবানি করার ব্যাপারটা আমি একটু ছোট্ট করে বলে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ, খুতবা শেষ করব। শরীকি কোরবানির ব্যাপারে আপনি একা একই কোরবানি করবেন, সমস্যা নেই। একা একটা গরু কোরবানি দিয়ে দিলে, একটা খাসি পরিবারের পক্ষ থেকে দিয়ে দিলে সমস্যা, এটা ভালো, উত্তম। কিন্তু যদি আপনি শরীক হন একটা গরুর মধ্যে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হুদায়বিয়ার সনে 6ষ্ঠ হিজরিতে আমরা একটি উটে এবং একটি গরুতে শরীক হলাম 7 জন করে। 7 জন, তার মানে তার পরিবার সহ এটার মধ্যে আসবে। এটা আমাদের মধ্যে কিছু ইখতিলাফ ছিল, মতভেদ ছিল, সেটা এখন কেটে গেছে আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি একজন মানুষ যদি একা কোরবানি করতে না পারেন, তাহলে আপনি অন্যের সাথে শরীক হতে পারবেন। তবে শরীক হওয়া লোকটা যেন হয় ভালো, ওই শরীকের লোকটা যেন সুদখোর না হয়। দেখবেন আপনি সুদখোর কিনা দেখবেন, আপনি বাঁচার তো সালাত আদায় করে দেখবেন, ও ভালো মানুষ না মন্দ মানুষ দেখবেন, এটা দেখতে পাবেন নাকি। মদ জুয়া গাঁজার সাথে জড়িত, বাদ দেন। খারাপ মানুষের সাথে আপনি এই কোরবানি করতে যাবেন না। আপনি ভালো মানুষ,
ভালো মানুষকে কি করবেন? তবে খুব দুঃখজনক হলো সত্য, যারা এখন ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা একটু ভালো কাজের সাথে জড়িত, এরা আবার কোরবানির পশু জবে করতে পারে না। এই এক বিপদ, কোরবানির পশু এরা জবে করতে পারে না। যারা খারাপ, মদ খায়, জুয়া খেলে ইত্যাদি, তারা আবার এই কাজে কি আছে? তাছাড়া আমি আপনাদেরকে বলবো যে এখন তো বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে আপনার কোরবানি করার জন্য। প্যাকেজ 10,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা নিয়ে দিবেন টাকা, আর আপনার কোরবানি সুন্দর করে তৈরি করে প্রস্তুত করে দিয়ে যাবে। এটাও আপনারা সেবা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখানে পারিশ্রমিক তাদেরকে আলাদা দিবেন, গোস্ত থেকে, কোরবানির গোস্ত থেকে দিবেন না। সম্মানিত দিনের ভাইয়েরা, আপনাদের আমাদের সকলেই আমরা ইখলাসের সহিত আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। চলছিল আমাদের প্রসঙ্গ কোরবানি করার। তো কোরবানি করার কিছু আদব আছে। যিনি কোরবানি করবেন, একটা পরিবারের যিনি মূল ব্যক্তি, কর্তা, যিনি অভিভাবক, তিনার জন্য কিছু কাজ আছে। কাজগুলো কি? যে যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত তিনি যেন নখ না কাটেন। এই যে নখ না কাটেন, এবং মাথার চুল সহ অন্যান্য পশম যেন তিনি কর্তন না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে ইরশাদ ফরমাইয়েছেন। যিনি কুরবানি করবেন তিনি। এখানে আবার কিছু লোক ওই দাড়ি রেখে দেয়। দাড়ি না, দাড়ি এখানে কি আছে? এই জিলহজ মাসে চাঁদ দেখা গেছে, দাড়ি রেখে দিলাম। আর এই দাড়ি আবার কোন দিন পরে? ঈদের দিনে দাড়ি ওই সেভ করে। এটা হলো ধোঁকাবাজ। এই ধরনের মুসলিম যারা আছে, এই দিনে রেখে জিলহজ মাসের এই চাঁদ দেখে দাড়ি রেখে দিল, আর 10 তারিখে কি করে দিল? দাড়ি সেভ করে দিল, কেটে ফেললো। এই ধরনের মুসলিম ধোঁকাবাজ মুসলিম, আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আসলে নিজেকেই ধোঁকা দিচ্ছে। এই জন্য দাড়ি রাখা এটা ফরজ। এই দাড়ি আপনি সাময়িক রেখে আল্লাহর সাথে, আল্লাহ দিনের সাথে কি করছেন? ইস্তেজা। আপনি মাস্কারি করছেন, ঠাট্টা করছেন, বিদ্রোহ ঘোষণা করছেন। আপনি সতর্ক হন। এই জন্য এই যিনি কোরবানি করবেন, তিনাকে কি করতে হবে? নখ কাটা যাবে না, তিনি নখ কাটবেন না, আর পশম, এই চুল সহ পশম কাটবেন না, আর নিজ হাতে কোরবানি করার চেষ্টা করবেন। কোরবানি করলে দোয়া আছে, দোয়াও জানে না এখনকার মুসলিমরা, দোয়াও জানে না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, অন্তত এটা তো জানে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো পশু জবে করা হয়, তাহলে সে পশু খাওয়া হারাম। আল্লাহর নাম ছাড়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার ছাড়া কেউ যদি পশু কোরবানি করে, যে কোনো পশু জবে করে, এই যে এই মুরগির খামার আছে, মুরগির দোকান আছে, গরুর দোকান, এরা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, বাদ হয়ে গেছে, খাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, বিসমিল্লাহ আল্লাহু আকবার শিখবেন। আর তারপরে যে কাজটা করবেন সেটা হলো যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো, আমিন আহলে বাইতি, আমার পরিবার বর্গের পক্ষ থেকে কবুল করো। আর আরবিতে যদি নাও বলতে পারেন, তাহলে আপনি বাংলাতে তো অন্তত বলতে পারবেন, বিসমিল্লাহ, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করে নাও, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বাস করবেন। এভাবে আপনি কোরবানি করার চেষ্টা করবেন। আর কোরবানি করার কিছু আদবের মধ্যে এটা যে আপনি এই প্রাণীকে, পশুকে কি দিবেন না? কষ্ট দিবেন না। এখন থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে নেন কোরবানি করা। ছাত্ররা তোমরা প্রশিক্ষণ নাও। আমাদের ছাত্ররা কম বুঝে, কোরবানি করা খুব কম বুঝে, তোমরা এখন থেকে প্রশিক্ষণ নাও। আলেম ওলামা যারা আছেন প্রশিক্ষণ নেন। যারা মুসলিম ভাই বোনের আপনারা কোরবানি করতে পারবেন, ইচ্ছে করেছেন আপনারা প্রশিক্ষণ নিয়ে নেন, ব্যাস।
মহিলারাও কোরবানি করতে পারবে। আমাদের সমাজে একটা খারাপ কুসংস্কার আছে, সেটা হলো যে মহিলারা কি করতে পারবে না, এই পশু জবে করতে পারবে না। মুরগি একটা জবে করতে হবে, কাকে নিয়ে? এই ইমাম সাহেবকে নিয়ে আসো, এই মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসো, মসজিদের খাদেমকে নিয়ে আসো, যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করাও। মহিলা কুরবানি করতে পারবে না। কে বলছে মহিলা পারবে না? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি তার মেয়েদেরকে বলতেন, এই শোনো মেয়েরা, আসো মামুনিরা, তোমরা তোমাদের কুরবানিটা নিজ হাতে করো। সুবহানাল্লাহ। মুসলিম, এই যে দেখছেন না, ভারত পাকিস্তানে দুইজন মুসলিম নারীর কথা কিন্তু সামনে এসে গেছে। মুসলিম নারীর কথা কিন্তু সামনে এসে গেছে। এই মুসলিম নারীরা কিন্তু সর্বোচ্চ এখন আলোচনার মধ্যে এসে গেছে। তো যাই হোক, এটা কিভাবে হয়েছে না সেদিকে আমি যাচ্ছি না। ইসলামের দৃষ্টিতে আপনার মহিলারাও কিন্তু ভালো ভালো কাজে কি রাখতে পারবে। যুদ্ধে যাবে তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীদেরকে নিয়ে গেছেন না, স্ত্রীদেরকে তো যুদ্ধে নিয়ে গেছেন। তারা তো ওই যে যোদ্ধাদের ওই সেবা যত্ন করেছেন, যুদ্ধে তারা সহায়তা করেছেন, পুরুষদের এই মনোবল ঠিক রেখেছেন। কথা বুঝতে পারছেন? এভাবে মেয়েদের, মহিলারাও কি করতে পারবে, ওই কোরবানির পশু কোরবানি করতে পারবে। ব্যাস। আর এই শেষ কথাটা হলো যে আমি আসতেছে আমাদের জিলকদ মাস শেষ হচ্ছে, জিলহজ মাস আসতেছে। জিলহজ মাসের কিছু আমল আছে ভাইয়েরা। জিলহজ মাসে যখন আপনি চাঁদ দেখবেন, আরবি প্রতিটা মাস, এই যে চন্দ্র মাসের চাঁদ দেখার জন্য একটা দোয়া আছে। চাঁদ দেখার দোয়া কয়জনে মনে করেছেন? অনেকে জানেন না। আজকে আপনাদেরকে তালিম দিলাম যে চাঁদ দেখার দোয়া আপনারা মুখস্থ করবেন। এখনো 12 দিন সময় আছে। এই 12 দিন সময়ের মধ্যে আপনি চাঁদ দেখার জন্য কি করবেন? দোয়া মুখস্থ করবেন। ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করে নেবেন, বা দোয়ার কিতাব থেকে মুখস্থ করে নেবেন। এইভাবে দোয়া মুখস্থ করবেন। আর বিশেষ করে চাঁদ দেখার সাথে সাথে আপনি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ পড়বেন। আর বিশেষ করে জিলহজ মাসে যখন চাঁদ দেখা দিবে, ওই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আপনি সিয়াম পালন করবেন। 1 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করবেন। সালাফে সালেহীনরা করতেন, আমরাও করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই 10 দিনের কথা আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন। এই 10 দিনে ভালো ভালো কাজ করবেন, তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন। তারপরে আপনি দান করবেন, সদকা দান করবেন, বেশি 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 দান করবেন। কোথায়? এই যে সামনে যে 12 দিন পরে একটা মাস শুরু হচ্ছে, জিলহজ মাস। এই জিলহজ মাসে আপনারা বেশি বেশি দান করবেন, পাড়া প্রতিবেশীকে দান করবেন, আপনজনকে দান করবেন, মহব্বতের লোক যারা আছে তাদেরকে দান করবেন। আজকেও মসজিদে এসেছেন, আজকে থেকে শুরু করতে পারেন। মসজিদে দানের একটা উত্তম দান। এখানে তো 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিলে আপনার কি হয়ে গেল? এটাও একটা দান হয়ে গেল। আপনারা দান করবেন। জিলহজ মাসের এই আমলের কিছু কথা আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবার আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিল আজল দান করুন, আমিন। এবং যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। যারা আমরা সুস্থ আছি, আল্লাহ তাআলা ঈমানের অবস্থায় আমলের সহিত যেন আমরা যে যেখানে আছি সেখানে যেন ঈমানকে নিয়ে থাকতে পারি, আমলকে নিয়ে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আমরা বর্তমানে দেশকে নিয়ে ভাবছি, দেশের অনেক কর্মসূচি আমরা পালন করছি, অনেকে এর মধ্যে অংশগ্রহণ করছি, আন্তর্জাতিক নিয়ে ভাবছি, পার্শ্ববর্তী দেশ নিয়ে ভাবছি। যতই আমরা ভাবি না কেন, সব ভাবার সফলতা আছে 2টা জিনিসের মধ্যে। সেটা হলো এক, আল ঈমান আল আমিক, একেবারে গভীর ঈমান আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। বল আমাল সালেহ, সব কাজ, ভালো কাজ আপনাকে করতে হবে। যদি আমি ভালো কাজ করতে পারি, ঈমানটা রাখতে পারি, দেখবেন যে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতা, সেই ক্ষমতা আমাদের দান করবেন। আর যদি ঈমান না থাকে, আমল না থাকে, তাহলে আপনারা যতই যা করেন না কেন, আমরা যতই যা করি না কেন, কাজ হবে না ভাইরা আমার, কাজ হবে না। আমাদের মূল আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ুন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ছাত্ররা, তোমরা এই বক্তব্য শুনলা, আগামীকালকে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আর এরপরের সপ্তাহ শুনবা, যে আলোচনাগুলো শুনবা তোমরা, ইনশাআল্লাহ এই আলোচনাগুলো তোমরা নিজ নিজ এলাকাতে গিয়ে কি করবা? প্রচার করবা।
বলবা এবং তোমরা বইয়ে পড়বা। আল্লাহ তাআলা তোমাদের আমাদের সে তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ রাহমানি রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম